6.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী সহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্রিফিং ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ক্লাডিয়া শিনবাউম। ভূমিকম্পের সময় তিনি রাজধানীর ন্যাশনাল প্যালেসে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। আকস্মিক সতর্কতা অ্যালার্ম বেজে উঠতেই নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সবাইকে হলকক্ষ ত্যাগ করতে হয়। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত ও 12 জন আহত হয়েছেন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। মেক্সিকোর ভূমিকম্প গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী 2রা ডিসেম্বর স্থানীয় সময় সকাল 7:58 এই ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে ভূপৃষ্ঠের প্রায় 35 কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী পর্যটন শহরে আকালপুলকের থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের কম্পন রাজধানী মেক্সিকো সিটির পাশাপাশি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। বিভিন্ন শহরে ভবন কেঁপে ওঠে এবং অনেক মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের সময় রাস্তায় মানুষজনকে উদ্বিগ্ন অবস্থায় জড়ো হতে। এদিকে ন্যাশনাল প্যালেসে ব্রিফিং চলাকালেই ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার অ্যালার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট শিনবাউম, সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তারা হলকক্ষ ত্যাগ করেন। ব্রিফিং এর সেই ফুটেজটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় প্রেসিডেন্ট শিনবাউম বলছেন কাঁপছে। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিফিং পুনরায় শুরু হয়। পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান তিনি ইতোমধ্যে গুয়েরেরোর গভর্নর এডেনিল সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তার ভাষায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে দ্রুত তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য আসেনি। তবে ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে 2017 সালে দেশটিতে 7.1 তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ঘটনায় 2 শতাধিক মানুষ নিহত হন। পাশাপাশি মেক্সিকো সিটিতে কয়েক ডজন ভবন ধসে পড়ে।